1978 সালের বিশ্বকাপ আর্জেন্টিনার জান্তা সরকার সেই বিশ্বকাপকে ব্যবহার করেছিল তার রাজনৈতিক ঢাল হিসেবে। স্বয়ং ফিফাই তাকে সাহায্য করেছিল ক্ষমতায় টিকে থাকতে। 25 জুন যখন 75,000 মানুষ বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার একটি গোলে চিৎকার করে আনন্দ করছিল, ঠিক 700 মিটার দূরেই কিছু মানুষ তাদের জীবনের শেষ মুহূর্তগুলো বলছিল। আর্জেন্টিনার সেই সময়টাকে বলা হয় ডার্টি ওয়ার বা নোংরা যুদ্ধ। স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে ধরে নিয়ে গুম করে ফেলা হতো, এবং সেই জান্তা সরকারের নেতৃত্বে ছিলেন হোর্হে ভিদেলা। প্রায় 30,000-এরও বেশি মানুষ এই সময় স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলার জন্য গুম হয়ে যায়। আর এই গুমের সবচেয়ে বড় হেডকোয়ার্টারটি কোথায় ছিল জানেন? মনুমেন্টাল স্টেডিয়াম থেকে মাত্র 700 মিটার দূরে কাগজে কলমে যার নাম ছিল ESMA, নেভাদা মেকানিক স্কুল। তবে বাস্তবে সেটা ছিল জান্তা সরকারের গোপন টর্চার সেল। গোটা বিশ্বের মানুষ যখন টিভির পর্দায় বসে আর্জেন্টিনার পাসিং ফুটবল দেখে মুগ্ধ হচ্ছিল, ঠিক তখন ESM এর অন্ধকার কূপে শত শত মানুষকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল। আরো অবাক করার বিষয় হচ্ছে, বিশ্বকাপের এই এক মাসেই সেই সেন্টারে 50 জন মানুষকে গুম করে হত্যা করা হয়, যার মধ্যে ছেলে বুড়ো সবকিছু তো ছিলই, তার সাথে ছিল 9 জন গর্ভবতী নারী। স্টেডিয়ামে যখনই মারিও কেম্পেসটা গোল করতেন, স্টেডিয়ামের 75,000 মানুষের সেই চিৎকার পৌঁছে যেত ESM এর সেই অন্ধকার কূপে। জল্লাদদের নির্মমতা কিন্তু সেখানেই শেষ ছিল না। যখন আর্জেন্টিনা গোল করছিল, তখন তারা সেই মানুষদের পায়ের শিকল খুলে দিয়ে টিভির সামনে বসাতো খেলা দেখাতে। আবার অনেক সময় তাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হতো মানুষের আনন্দ দেখতে। তারপর সেই মানুষগুলোর শরীরে ড্রাগ ব্যবহার করে সামরিক বিমান থেকে জ্যান্ত ফিরে দেওয়া হতো গভীর সমুদ্রে। আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ জিতেছিল। মারিও কেম্পেস ছিল সর্বোচ্চ গোলদাতা। বুয়েন্স আইরেসের রাস্তায় লাখো লাখো মানুষ ট্রফি নিয়ে উৎসব করেছিল। কিন্তু মাত্র 700 মিটার দূরে যে অন্ধকার একটা নরক ছিল, সেই নরক সম্পর্কে খুব একটা ধারণাই ছিল না পৃথিবীর মানুষের।